আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা কলঙ্ক লেপলো তাদের বিরুদ্ধে আমাদের লড়াই লড়বো। যারা আমাদের দিদির উপর কলঙ্ক লেপলো তাদের উপর আমরা লড়বো। পার্থ ত্রিবেদীর কঠোরতম শাস্তি চাই। পার্থ ত্রিবেদীর কঠোরতম শাস্তি চাই। তৃণমূল জিন্দাবাদ। বড়কালিয়া মোড়ে একটি ফ্লেক্সের উপরে মমতা ব্যানার্জির মুখকে বিকৃতি করে কেউ বা কারা সেই নিয়ে মুখ খোলেন বিজেপি বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী। তার এই মন্তব্যকে কুরুচিকর মন্তব্য বলে মনে করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব এবং তাদের যুব তৃণমূল কংগ্রেস এবং মহিলা কংগ্রেস থেকে তারা মোহনপুর থানায় ডেপুটেশন। কি নিয়ে? এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার ছবিতে এমন কুরুচিকরভাবে যেটা তিলক কেটে এঁকে দিয়েছে তার বিরুদ্ধে তো বটেই। আর আমাদের পার্থ যেন ত্রিবেদী সে ছবিতে ওই কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে। কি মন্তব্য করেছেন তিনি? উনি সেটা আমাদের মনে হয় মহিলাদের হয়ে মহিলাকে নিয়ে আমাদের এই মন্তব্য মুখে আনাটা উচিত নয়। কারণ মান সম্মান হয়ে কি বলেছেন উনি যা বলেছেন যে ওনার বিয়ে হয়ে গেছে, এখন উনি বিবাহিত নন, বিধবা, তাই উনি সেইভাবে ওই বক্তব্যটা করেছেন। কিন্তু আমাদের মনে হলো যে কি নিয়ে আপনাদের আজকের এই ডেপুটেশন? আমি শিউলি মোহনপুর থেকে দুই তরফ থেকে ব্লক থেকে আমি ভাইস প্রেসিডেন্ট মৌসুমী কর্মকার। আজকে আমরা সবাই মিলে থানার সামনে উপস্থিত হয়েছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যে পার্থ ত্রিবেদী কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে, সেই মন্তব্যের আমরা কেউই পক্ষপাতী না। আমরা মহিলারা তাই সবার এসেছি থানার সামনে একটা বিক্ষোভ জানাতে যে তার যেন কঠোরতম শাস্তি হয়। আপনার নাম? আমার নাম মৌসুমী কর্মকার। কি বলেছে? আমি শিউলি পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি মেম্বার। যেভাবে দিদির ছবি বিকৃতি করেছে তার আন্দোলনে আমরা নেমেছি মহিলা টিম নিয়ে। তার যেই ব্যক্তি করে থাকুক না কেন তার তাড়াতাড়ি যেন অ্যারেস্ট হয়। এই আন্দোলন আমাদের নইলে দীর্ঘতম চলছে। আপনার নাম? আমার নাম সুজাতা মণ্ডল, পঞ্চায়েত সমিতি মেম্বার। কি নিয়ে আজকে আপনাদের এই ডেপুটেশন? আজকে আমরা এসেছি তীব্র বিরোধিতা করতে যে পার্থ ত্রিবেদী, যিনি শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটি কুরুচিকর মন্তব্য করেছেন, সেটা সকলেরই জানা। তো সেটারই তীব্র বিরোধিতা করে আমরা সকল মহিলারা এসেছি আজকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের থানাতে এসেছি আমরা তার বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে। আমরা চাই কঠোরতম দোষী শাস্তি হোক। আপনার নাম? আমার নাম শুভশ্রী গাঙ্গুলি বাদী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্থ ত্রিবেদীর কঠোরতম শাস্তি চাই। পার্থ ত্রিবেদীর কঠোরতম শাস্তি চাই। পার্থ ত্রিবেদীর কঠোরতম শাস্তি চাই। নামে কলঙ্ক রটালো তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি চাই। দিদির নামে কলঙ্ক রটালো যারা তাদের নামে শাস্তি চাই। দিদির নামে কঠোরতম যারা কলঙ্ক রটালো তাদের নামে শাস্তি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসুন না, আসুন না।
গত দুদিন আগে আপনার এলাকায় একটি ফ্লেক্সে মমতা ব্যানার্জি সিটিতে সিঁদুর বা ওই টাইপের কিছু লাগানো হয়েছিল, সেই নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়। কি বলবেন এই বিষয়ে, আপনি কি জানেন? এই বিষয়ে অনেক মিডিয়া বন্ধু আমার কাছে এসেছিল যে বিষয়টা জানার জন্য। আমি যখন মিডিয়া বন্ধুরা আমার কাছে আসে সকালে, তারপরে আমি জানতে পারি বিষয়টা যে এখানে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে। ওরা যে অভিযোগটা করছে বিজেপির কর্মীরা কপালে সিঁদুর দিয়েছে, এই বিষয়টা সম্পূর্ণ ভ্রান্ত। এইটা নিম্নরুচির পরিচয়। আমরা প্রকাশ্যেই বলেছি যে এই নিম্নরুচির পরিচয় কোনো বিজেপি কর্মী দেবে না। আপনি কি এমন বলেছেন যে আপনার বিরুদ্ধে মহিলা তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস আপনার বিরুদ্ধে মোহনপুর থানায় ডেপুটেশন দিল? আমি যেটা ওনার পার্সোনাল লাইফ নিয়ে দীপক ঘোষের বইয়ে যে বিষয়টা আছে সেইটা আমি কোট করেছিলাম। তা এই দীপক ঘোষের বইটা মধ্যে সমস্ত কিছু ওনার পার্সোনাল লাইফ নিয়ে আছে। সেই বইটা যারা পড়বে তারা বিষয়টা সম্পূর্ণভাবে জানতে পারবে কি আছে না আছে, বিষয়টা কি আছে। আপনার বিরুদ্ধে যে এফআইআর বা জিডি হয়েছে, কি করবেন, এমনি কি ভাবছেন? আইনের পথে চলবে, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আপনি কি মনে করেন যে আপনি যে কথাটা বলেছেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে সেটা সঠিক বলেছেন, বা বই কি সেটা লেখা ছিল? দীপক ঘোষের বই পড়ে আমরা যেটা জেনেছি, বইয়ে যা কোট করা ছিল সেটা থেকেই আমরা বলেছি। তিনি বইটা, আপনার নাম? আমার নাম পার্থ ত্রিবেদী। বিষয়টা যেটা এসছে যে এসআইআর শুরু হয়েছে, এই নিয়ে এরা এত বিভ্রান্ত এবং মানুষ এদের থেকে দূরে সরে যাচ্ছে। কিভাবে বাংলাদেশে পলায়ন ঘটছে এটা মানুষ দেখতে পাচ্ছে। এইভাবে এরা আতঙ্কিত। এই আতঙ্ক থেকে এরা একটা এলাকায়, শান্তিপূর্ণ এলাকায় একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যেটা আমাদের এই 200 তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নেতৃত্ব বলছেন যে বিজেপির লোক দেখলেই গাছে বেঁধে নিদান দেওয়ার জন্য। এইটা সভ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই ধরনের ভাষা কোনো গণতন্ত্রপ্রেমী মানুষ বলতে পারে বলে আমার মনে হয় না। যেরম দল তার তেরম ভাষা। কেন্দ্রীয় মন্ত্রী আপনাদের দলের, তিনি বলেছেন যে আমরাও চুপ করে বসে থাকবো না। এখন যদি কেউ আক্রমণ করে, এখন ধরুন একটা আপনি জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছেন, একটা চিতাবাঘ আপনার গায়ে লাফ মারে, তাই আপনাকে চিতাবাঘকে তাড়াতে একটা লাঠিও ধরতে হবে বা ধাক্কা দিয়েও ফেলে দিতে হবে আপনাকে বাঁচার জন্য। উনি সেইটাই বলেছেন, নিজেদের আত্মরক্ষার জন্য যা যা করার সেটা করতে হবে। আপনার নাম? পার্থ ত্রিবেদী। আপনি কি পোস্টে আছেন? শিউলি গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা। ধন্যবাদ।